আচ্ছা, শুরু করছি তাহলে। আমাদের মনে হয় বেসিক টুলসের কাজগুলো কমপ্লিট হয়েছিল, তাই না? আচ্ছা, এটা পাওয়া যায় না আর। আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই, আমরা কাজের মধ্যে এগুলো চলে আসবো হয়তো। ঠিক আছে, আমরা আজকে শুরু করছি কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ। আমরা লোগো ডিজাইনে কিছু কাজ করি, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। টুলস বাকি ছিল লাস্টে, কোন কয়টা বাকি ছিল বলেন এখান থেকে? এগুলো সব বাকি। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করাইছিলাম, ব্লেন্ড টুলে কাজ করাইছিলাম, ব্লেন্ড টুল করা হয় নাই। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ টুলসের মধ্যে এখানে কয়েকটা আছে, আর ব্লেন্ড টুল, আর্টবোর্ড, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ব্লেন্ড টুলের কাজটা কিন্তু একটু দেখাই শর্টকাটে। আচ্ছা, ব্লেন্ড টুলের কাজটা হচ্ছে কি, যে ব্লেন্ড করা, যেমন আপনি দুইটা কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাইছেন। আপনার গ্রেডিয়েন্ট মানে বুঝতে একাধিক কালারের সংমিশ্রণ। তো সেমভাবে আপনি যদি গ্রেডিয়েন্টের মতো করে যদি কোনো ব্লেন্ড টুল দিয়ে কোনো ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, কালারের মিশ্রণ করে কিছু বানাতে চান, তাহলে সেটা এখানে বানাতে পারেন। তবে একটাই এখানে ফর্মুলা, সেটা হচ্ছে আপনাকে একাধিক কালারের নিতে হবে। দ্যাট মিনস আপনার ফিল্ড কালারটা অফ থাকবে এবং স্ট্রোক কালার আপনি যে কোনো একটা কালার দিবেন, এটা দিলেন। দেন আপনি একটা রেক্টেঙ্গেল রাখলেন এখানে, এখানে থাক এটা। এই রেক্টেঙ্গেলের ভিতরে আপনি আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করতে আছেন, তো সেই জন্য আপনি এটা কালারটা আবার চেঞ্জ করে দেন। এটা মিশ্রণ করি আমি, ঠিক আছে। দেন আমি এরপরে এটার ভিতরে আরেকটা নিব। ঠিক আছে, এতটুকু নিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা কালার কিন্তু মেবি না, আমি কালারটা চেঞ্জ করে নিতে হবে। এটা এখানে দুইটা স্ট্রোক কালার আছে, রাইট? এই দুইটা স্ট্রোক কালারের মধ্যে যদি আপনি কালারটাকে কম্বিনেশন করতে চান, মিলাতে চান, তাহলে সেই ক্ষেত্রে ব্লেন্ড টুলটাকে আপনি ইউজ করতে পারেন। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে এখানে টুলস দিয়ে। তো আমি দুইটাই দেখাই। একটা হচ্ছে এখানে ক্লিক করে আপনি যখন এটা কালার যখন একটু ব্ল্যাক হয়ে যাবে তখন, এবং এখানে একটা স্টার মার্ক আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা এখানে মিলছে এই পয়েন্টটা। এই অ্যাঙ্করে আপনি ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আপনি এখানে সেই অ্যাঙ্করটাতে ক্লিক করতে হবে। দেন দেখেন একটা খুব ইজিলি একটা কী তৈরি হয়েছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ব্ল্যান্ড। তো এটা কীভাবে সে করলো, সে করছে আসলে এখানে অনেকগুলো স্টেপস আছে, এই মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আমি একদম বিশ্লেষণ করে দেখাই দিব। তো এটা মূল কথা হচ্ছে যে এই জিনিসটা তৈরি করতে হলে তাকে কি করতে হয়েছে, তাকে এখানে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এই দুইটার মধ্যে ব্লেন্ড করতে হয়েছে, ঠিক আছে। তো ব্লেন্ড করার জন্য আমরা যা দুইটা কালার নিয়েছি, আপনি যদি একরকম কালার নেন তা সেক্ষেত্রে এটা করতে পারবেন না, বুঝতে পারছেন? দুই ধরনের কালার নিয়ে আপনাকে কাজটা করতে হবে। যেমন আমি আপনাকে দেখাই, আপনি যদি সেম কালার নেন, দ্যাট মিনস এখানে যে কালারটা, আপনি যদি সেম কালার আরেকটা তৈরি করতে চান, আমি কিন্তু দুইটা সেম কালার নিলাম, দেখছেন? দুইটা এক কালার না, স্ট্রোক কিন্তু দুইটা একই। তা আপনি এবার যদি ব্লেন্ড করেন, কিছু হয়েছে? কিছু হয় নাই, মাঝখানে একটা নতুন করে একটা পাস সৃষ্টি হয়েছে, কিছুই হয় নাই। তো তার মানে বুঝতে পারলাম যে আমরা দুইটা কালার নিয়েই করতে হবে। দুইটা স্ট্রোক কালার দিয়ে আপনি একটা ব্লেন্ডিং করে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এটা হচ্ছে এটা মূল কথা। কী কী করতে পারবেন আর আমি দেখাই। একটা রেক্টেঙ্গেল যখন আপনি নেবেন,
সরি একটা ইলেকট্রিক্যাল যখন আপনি নেবেন এবং সেটা একটা ভিন্ন কালার যখন আপনি আবার ইউজ করবেন, দেন এটাকে কেন্দ্র করে আপনি যখন আবার তৈরি করবেন, ঠিক আছে, এটার মধ্যে আপনি একইভাবে ব্লেন্ডিং করতে পারেন। আবার আপনি ব্লেন্ড টুলে যান, সেখানে আপনি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করেন, এখানে একটা অ্যাঙ্কর থাকবে, এখানে এইভাবে ক্লিক করলে হবে, অ্যাঙ্কর পাচ্ছেন, আমি এখান থেকে ক্লিক করি, দেন এখানে এসে ক্লিক করে দিই, ঠিক আছে। দেখবেন যে এখানে একটা সুন্দর একটা কালার একটা কম্বিনেশন আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে একটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো কিছুতে যে কোনো শেপের মধ্যে আপনি যদি এখানে স্টার চান, পলিগনাল চান, সেইখানেও করতে পারবেন। মনে রাখবেন দুইটা কালার নিতে হবে, দেন আপনি এটাকে আবার কালারটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিয়ে আপনি যদি এটাকে আবার নেন, ঠিক আছে, আবার এখানে আপনি ব্লেন্ড করেন, ঠিক আছে, দেখবেন যে এটা এখন আপনি কি করতে পারবেন, এই ব্লেন্ডটাকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এখানে একটা স্ট্রোক আছে, এখানে একটা স্ট্রোক আছে, দুটো কালারকে সে মিশ্রণ এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে আপনি এখানে প্রত্যেকটা পয়েন্টকে আপনি মুভ করাতে পারবেন। কীভাবে এটাকে ক্লিক করে, অথবা আপনি এখানে চেপে ধরে এটাকে আপনি রাউন্ড করতে পারবেন, এখানে গিয়ে আপনি এখানে চেপে ধরে এটাকে রাউন্ড করতে পারবেন, আপনি আপনার মতো একটা শেপ তৈরি করতে পারছেন। কিন্তু কালারে কিন্তু কোনো প্রবলেম এখানে হয় নাই, মানে কালার কিন্তু এখানে কখনো নড়ে যায়নি, এরকম তো হয় নাই যেখানে যারা গ্যাপ আছে সে কিন্তু গ্রেডিয়েন্ট যেভাবে তৈরি করা, যে ব্লেন্ড করা, সেটা কিন্তু সেভাবে করে ফেলছে অটোমেটিক, ঠিক আছে। যেমন আমি একটু আরেকবার দেখাই, আপনি যেমন এই জায়গাটা থেকে ধরে আপনি একটা স্টাইল আপনি এখানে মেক করতে পারবেন, দেন আপনি, ঠিক আছে, তো একটা কিছু বানাতে পারবেন আপনি এখানে এটা দিয়ে। ওকে, একটা স্টারের ব্যাপারে দেখেন যে আপনি এখানে একটা স্টার তৈরি করলেন, আচ্ছা এটা আমি একটা ফিল কালার দিয়ে দেখাই, ঠিক আছে, এখানে আপনি একটা ফিল কালার দেন। এবার স্টারটা একটু পরে দেখে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে পলিগনটা দিয়ে দেখাই, একটু খেয়াল করে দেখেন, এখানে আপনারা কালার নিচ্ছেন, এটার কোনো স্ট্রোক কালার থাকবে না, ফিল কালার থাকবে। দেন আপনি এটা নেওয়ার পরে যদি আপনি এখানে আরেকটা নেন এবং এটা একটা ভিন্ন কালার আমি এখানে ব্যবহার করি, দেন আমি এই দুইটাকে যদি ব্লেন্ড করতে চাই, ঠিক আছে, দুইটাকে আমি ব্লেন্ড করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি সেমভাবে এখানে ক্লিক করলাম, আর দেন আমি এখানে ব্লেন্ডে গেলাম, আমি এই পয়েন্ট ক্লিক করলাম এবং এখানে এই পয়েন্ট, ঠিক আছে। দেখেন এইটার কালারটা কেমন, এখানে যে একটা কালার ছিল, কি বলে এটাকে, ব্রাউন কালার, এই কালারটাকে আস্তে আস্তে এখানে এটা ম্যাচ হয়েছে। আমি যদি এটাকে এভাবে দিতাম, তাহলে একটু ভিন্ন কিছু দেখছেন, তাই না? ওইটা কি হয়েছে, ক্রস হয়েছে, ওইটা জাস্ট ক্রস করে দুইটা ইকুয়ালি এটা একটা অ্যাঙ্গেলে আসছে, আর এটা আসছে একদম সমান, এবং কালারটা দেখেন আস্তে 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 মিশে গেছে। আমরা ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট তৈরি করে দেখছিলাম না, মনে পড়ে? গ্রেডিয়েন্ট ট্রান্সফার করে শিখছিলাম যে কোনো একটা গ্রেডিয়েন্টের উপরে একটা গ্রেডিয়েন্ট কেমনভাবে স্থাপন করবো, মনে হয় যেটা মিশে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে করছে। তো এখন আসেন দেখেন যে এটা কীভাবে ঘটলো, এই জিনিসটা কীভাবে হয়েছে। তো এটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবজেক্ট থেকে গিয়ে ব্লেন্ড থেকে গিয়ে আমাদের ব্লেন্ড অপশনস, সেখানে যাওয়ার পর আপনি এবার দেখতে পারবেন যে এখানে ব্লেন্ডিংটা কীভাবে হয়েছে। তো প্রিভিউতে যাই আমরা, দেন এখানে হচ্ছে যে স্মুথ কালার। আপনার কালারটাকে স্মুথ করার জন্য যতগুলো স্টেপসের দরকার ততগুলো স্টেপস সেখানে নিচে। বিষয়টা এখনই ক্লিয়ার হবেন যদি আমি এখানে দেখাই দিই যে স্পেসিফাইড যে স্টেপসগুলো আছে সেটা আমরা দেখে দিই।
ক্লিক করার সাথে সাথে আমরা দেখলাম যে এখানে 200 কয়টা 54টা স্টেপ এখানে আছে। মানে এখানে যে আপনি প্রথমে যে আমি পলিগনটা নিয়েছিলাম যে যে একটা অ্যাঙ্গেল সে ইয়াটা সেটা কি হয়েছে, সে বহুভুজটা এখানে 54টা স্টেপের পরে গিয়ে এখানে এসে শেষ হয়েছে। এবার আপনি যদি এখানে স্পেসিফাইড করে দেন যে হ্যাঁ এখানে আমার এতটা হবে না, এখানে আমার অনলি 10টা হবে, তো 10টা দেওয়ার পর আপনি যদি প্রিভিউতে অন অফ করেন দেখবেন যে এখানে 10টা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে সেখানে দেখেন চেঞ্জ হতে 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 সে এই পর্যায়ে আসছে। ক্লিয়ার? আমি আরেকবার দেখাই। এখানে আমি যদি স্টেপ যদি আরও যদি কমাই দিই, আমি যদি এখানে 6 স্টেপস দিই, দেন প্রিভিউটা অন অফ করে দিই, দেন দেখেন কালারটা কীভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে। সেই কালারটা ছিল একটু 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 করে 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 সে অটোমেটিকলি এখানে এসে সে কমপ্লিটলি সে মিশে গেছে। এই বিষয়টা আপনি আরও বেশি মজা হবেন আমি আরেকভাবে দেখাই। আমি এটা এখানে রাখলাম, দেন আমি এখানে যদি একটা ইলেকট্রিক্যালি নিই, এটা একটা কালার আমি চেঞ্জ করে দিই। আচ্ছা এবার আসেন আমি এখানে ব্লেন্ডিং করি। ওকে, এই বিষয়টা এবার দেখেন, এটাকে যদি আমরা এখানে ব্লেন্ডিংয়ের অপশনটা যদি দেখতে চাই আমরা ওইখানে যাইতেও পারি, অথবা এখানে ডাবল ক্লিক করলে অপশনটা চলে আসবে ব্লেন্ডিং অপশনটা। ঠিক আছে, প্রিভিউতে যাই আমি, দেন এখানে স্পেসিফাইডের মধ্যে এখানেও দেখা যাচ্ছে যে 254 পর্যন্ত আছে। আমি এখানে যদি 8 দিয়ে দিই, 6ই রাখলাম, প্রিভিউটা অন অফ করে দিই, তাহলে একটু দেখেন যে এটার শেপটাও পরিবর্তন হয়েছে কালারের সাথে সাথে। খেয়াল করে দেখেন, দেখছেন শেপের যে পরিবর্তনটা, এখান থেকে সে অ্যাকচুয়াল ছিল, কর্নারগুলো অ্যাকচুয়াল ছিল, দেন একটু একটু করে রাউন্ডেড হতে 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 সে একটা পরিপূর্ণ একটা ইলেকট্রিক্যালে সে এসে পৌঁছেছে। ক্লিয়ার বিষয়টা? এরপর এখানে কি আছে দেখেন, আপনি এখানে ডিস্টেন্সটাকে স্পেসিফাইড করে দিতে পারবেন কতটুকু ডিস্টেন্স। এখানে 4 pt পর্যন্ত আছে, তো যেহেতু এখানে আমরা 6 পর্যন্ত দেওয়া আছে, ডিস্টেন্সটা আপনি এখানে আরও কমায় বাড়া দিতে পারবেন। এখানে অনেকগুলো শো করতেছে, সেখানে এখানে ডিস্টেন্সে শো করছে না। এখানে অ্যাঙ্গেলের একটা বিষয় আছে, এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা আমি জিনিসটা আরেকভাবে দেখাই। আচ্ছা এটা এখানে হবে না, এটা আমি ওই যখন ডিজাইনের কাজ যাবো তখন দেখাবো, এটা একটু সময় লাগবে, একটু ডিজাইনের বিষয় আমি তখন দেখাই দিব। ঠিক আছে, পরিপূর্ণভাবে প্রজেক্ট ভিত্তিক কাজের মধ্যে দেখাই দিব। তো ব্লেন্ডিংয়ের মধ্যে এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে এভাবে আপনি বিভিন্ন ধরনের কালারকে ব্লেন্ডিং করতে পারবেন, বিভিন্ন শেপের পরিবর্তন আপনি এখানে লক্ষ্য করতে পারবেন যে একটা শেপ কীভাবে চেঞ্জ হয়ে যায়। যেমন আরেকটাভাবে আমি একটু দেখাই দিই, যে আমি যদি এই ধরনের একটা শেপ নেই, হ্যাঁ আসুন, আমি এবার একটা রেক্টেঙ্গেল নিয়ে পড়তেছি। এটা বিষয়টা দেখেন যে এখানে ব্লেন্ডিং কীভাবে হয়। আমি আচ্ছা এখানে দেখেন একটু একটু করে স্টেপগুলো দেখা যাচ্ছে, দেখছেন উপরে স্টেপগুলো দেখা যাচ্ছে না? এই যে দেখা যাচ্ছে না, কারণ এখানে স্টেপের সংখ্যা কম আছে সেই কারণে এখানে দেখা যাচ্ছে। যদি আপনি এটাকে বাড়াই দেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যেটা দেখা যাবে না।
এখানে আমি যদি আরো বাড়াই দিই, মনে করেন যে আমি এখানে 500 দিয়ে দিলাম, 500। এখন কি আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? আমি যদি আবার একটা 7 এ নিয়ে যাই, দেখেন এটার চেঞ্জিংটা দেখেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্লেন্ডিং এর বিষয়, একসাথে শেপ এবং একসাথে কালার দুইটাই চেঞ্জ হবে। ওকে, আচ্ছা এবার আসেন সিম্বলের বিষয়টা। আমার মনে হচ্ছে এগুলো আসলে দেখাইছিলাম, কিন্তু ভিডিওটা না থাকার কারণে আপনারা ভুলে গেছেন। ছিল না না? আচ্ছা, ভিডিওটা কি কনভার্ট করতে পারেন নাই কোনোভাবে? করেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা হয়েছিল। আচ্ছা, এখন ক্লিয়ার আছে, একটু বুঝে যায়? এটা কত এমবি হয়েছে পরে? তাহলে ঠিক আছে। আচ্ছা যাও, এটা হচ্ছে সিম্বলের কাজ। এখানে আপনি কিছু সিম্বল নিয়ে কিছু কাজ করতে পারবেন। যেমন আমরা সিম্বল নিয়ে কিছু কাজ করে দেখি। এখানে কয়েকটা সিম্বল দেখা যাচ্ছে, আমরা এছাড়াও অনেক ধরনের সিম্বল এখানে নিতে পারবো। কিছু অ্যারো স্টেপের কিছু সিম্বল আছে, দেন এখানে আরও কিছু সিম্বল আছে, আপনি সিম্বল বানাতে পারবেন। এই টাইপসে কিছু সিম্বল নিতে পারবেন। আচ্ছা, এটা কাজ হচ্ছে কি দেখেন, সিম্বল স্প্রেয়ার টুল, আপনি স্প্রে করতে পারবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় সিম্বলগুলোকে সাজাতে পারবেন। মানে একটা সিম্বল সিলেক্ট করলেন, দেন এটাকে আপনি টেনে দিলেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আপনি দিয়ে দিতে পারলেন। এটা হচ্ছে এই টুলসটার কাজ, সিম্বলকে স্প্রে করা, বিভিন্ন জায়গায় আপনি ডিস্ট্রিবিউশন করা, একটা জায়গায় বসিয়ে দেওয়া, সেরকম আর কি। এরপরের টুলসটা হচ্ছে শিফটার, সরি এটা আমি রাখা দরকার ছিল। সিম্বলগুলোকে শিফট করা, আপনি বিভিন্ন জায়গায় এটাকে আবার মানে আপনি অ্যারেঞ্জ করবেন, রিঅ্যারেঞ্জ করবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, এটাকে এই জায়গায় নিয়ে যাবেন, একসাথে অনেকগুলোকে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে সিম্বলগুলোকে একটু চাপাই দেওয়া, দেখেন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখেন সিম্বলগুলো কিন্তু চেপে যাচ্ছে, একটু একটু কাছে চলে আসতেছে। এগুলো আসলে খুব একটা ব্যবহার নেই, তারপরও আছে সেজন্য দেখানো, ঠিক আছে? এগুলো আমার আহামরি কিছু না। সাইজের এগুলোকে আপনি বড় ছোটো করতে পারবেন, কোনো একটা স্পেসিফিক একটা যে কোনো সিম্বলকে। এটা ছোটো হয়ে ধরতেছে না, ঠিক আছে? আলটা চেপে ধরে ছোটো করতে পারবেন। এটা হচ্ছে ঘুরাতে পারবেন কোনো সিম্বলকে, রোটেট করতে পারবেন, স্পিনার করতে পারবেন আর কি। ধরতেছে না কেন? হাইড হয়ে গেছে, যাও কালার চেঞ্জ করে যাবে একটু, ঠিক আছে? একটু ঝাপসা হয়ে যাওয়া, মানে অপাসিটিটা একটু কমে দেওয়া, ঠিক আছে? সিম্বল স্টাইলার, এটা ইউজ করতে হলে আপনার কিছু স্টাইল নিতে হবে। গ্রাফিক্সের কিছু স্টাইল এখানে আছে, গ্রাফিক স্টাইলগুলো আছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে আসি গ্রাফিক স্টাইল। ওকে, তো এখান থেকে আপনি যে স্টাইলটা নেবেন, এখানেও অনেক ধরনের স্টাইল আপনি পাবেন, সেই স্টাইলগুলো নিয়ে কিছু টেক্সচার আছে এগুলোর উপরে ইউজ করতে পারবেন। যেমন আপনি এটা যদি ইউজ করতে চান,
চেঞ্জ হবে, ঠিক আছে? স্টাইলগুলো আপনি যে কোনো এর উপরে দিতে পারবেন। তো এ হচ্ছে মোটামুটি হচ্ছে এগুলোর এই ব্যবহারটা। এগুলো আসলে খুব বেশি ব্যবহার এগুলো নেই, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আর এগুলো হচ্ছে আর্টবোর্ডের কাজ, আমরা আর্টবোর্ডের কাজ তো করবো। এগুলো আর্টবোর্ড চেঞ্জ করা, বিভিন্ন জায়গায় স্থানান্তর করা, কপি করে নেওয়া। হ্যাঁ, যেমন এটাকে কপি করে ফেলতে পারবো আমরা এই আর্টবোর্ডটাকে, পাশে কপি করে ফেলছি। এগুলো আমরা অনেকবার দেখবো, এগুলো অনেকবার এগুলো ব্যবহারগুলো চলে আসবে, ঠিক আছে? প্রজেক্ট ভিত্তিক কাজের মধ্যে এগুলো ব্যবহার আসবে। আচ্ছা, আমরা আসেন লোগো ডিজাইনের কিছু বেসিক কাজগুলো দেখি, যেটা ইম্পর্টেন্ট। আমরা লোগো ডিজাইনের কাজ আরও করব। আজকে আমরা কিছু ছোটোখাটো কিছু কাজ দেখে ফেলি। তো লোগো ডিজাইন করতে হলে যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে একটা স্কেচ করে ফেলতে হবে আপনাকে। মানে আপনি একটা পেন্সিল দিয়ে একটা খাতার মধ্যে প্রথমে এঁকে ফেলতে হবে যে আপনি কীভাবে তৈরি করছেন, ঠিক আছে? মানে একটা লোগো আপনি কেমন হবে বা কী ধরনের হবে, একটা মোটামুটি একটা ম্যাপ আপনাকে এঁকে ফেলতে হবে, যেটাকে স্কেচ বলে। এটা করার পরে দেন ওইটাকে আপনি নতুন করে রিডিজাইন করতে হবে যে কীভাবে করবেন, বা কালার কম্বিনেশন থেকে শুরু করে জিনিসগুলো আপনাকে করতে হবে। আরেকটা বিষয় হতে পারে যে আপনি বিভিন্ন ধরনের লোগোকে আপনি ফলো করতে পারেন। যেমন 5টা 6টা 10টা লোগো আপনি নিতে পারেন, নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করতে পারেন যে কোন লোগোটার কোন জিনিসটা আপনার ভালো লাগছে, যেটা সবচেয়ে সহজ পদ্ধতি। তো এই জিনিসটা ভালো লাগছে, কিছু থিম আপনার মাথায় আসবে না, কিন্তু লোগোগুলো আপনি যখন দেখবেন তখন আসবে। দেন সেগুলোকে আপনি হুবহু নকল করা যাবে না কখনোই। হ্যাঁ হ্যাঁ, রাইট, কখনোই করা যাবে না, কখনোই হুবহু নকল করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটার থেকে কিছু জিনিস নিয়ে অন্য জায়গা থেকে কিছু জিনিস নিয়ে কম্বিনেশন করতে হবে। তো হুবহু না যে একটা জায়গা থেকে আপনি পরিপূর্ণ অর্ধেকটা নিয়ে নিলেন আর অর্ধেকটা বাকিটা থেকে মিলিয়ে দিলেন, এরকম হইতে পারবে না। আপনি কনসেপ্টটা নেবেন, কালারটা নিতে পারেন, যে সে কী কালারটা ব্যবহার করছে সেই কালারটা আপনি ইউজ করতে পারেন। এটার জন্য কোনো আপনি আইনত কোনো ঝামেলায় করবেন না, ঠিক আছে? তো এভাবে করে আপনি মোটামুটি একটা ডেমো তৈরি করবেন, দেন এটাকে আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন। লোগোটা আসলে কী হয় যে আপনি হঠাৎ করে কিছু একটা মাথায় আসছে, সেটা এঁকে ফেলবেন, করে ফেলবেন, এরকমই বিষয়টা। মানে যেমন দেখা গেছে যে আপনার একটা কনসেপ্টের মাথায় আসছে, এটা তখনই এঁকে ফেলেন, এঁকে সেটাকে এআই ফাইলে রেখে দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে রেখে দেন, রেখে দিয়ে সেটাকে আপনি আবার পরে নতুন করে আবার করবেন, বসবেন, বসে এটা নিয়ে আবার কিছু কাজ করবেন। এইভাবে দেখবেন যে একটা লোগো 3-4 বার যখন আপনি করবেন তখন দেখবেন যে খুব দারুণ একটা লোগো হয়ে গেছে। কখনো একবারে হয়ে যায়, কখনো 3-4 বার সময় লাগে, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ইলাস্ট্রেটর লোগোটা ডিজাইন করতে হলে আপনাকে যেই টুলসের কাজগুলো বেশি জানতে হবে সেটা হচ্ছে পাথফাইন্ডার। আমি ওই পাথফাইন্ডারের কাজ দেখাইছি, কি মনে আছে? আচ্ছা, পাথফাইন্ডারের কাজ আমি দেখাই। তো প্রথমে আমরা পাথফাইন্ডার দিয়ে কিছু লোগো আমরা ডিজাইন করতে পারবো। যেমন আমি একটা ইলেকট্রিক্যাল এখানে নিই এবং একটা কালার নিব আমি এখানে। নিলাম, এটা একটা কালার ইউজ করতে পারি। এবার আসেন, এখানে কিন্তু 2টা সার্কেল, তাই না? এই 2টা সার্কেল দিয়ে আপনি একটা শেপ তৈরি করতে পারবেন খুব ইজিলি। সেটা হচ্ছে যে আপনি পাথফাইন্ডার যে আমাদের টুলসটা আছে সেটা আমরা F9 দিয়ে শিট F9 দিয়ে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আমরা দেখেন পাথফাইন্ডার যে ইউনিট যে অপশন, এটা হচ্ছে কি 2টা মিলিয়ে দিবে, সে 2টা একটা করে ফেলছে। এরকম আমরা কাজ করেছি যে উপরে যে কালারটা থাকবে সেই কালারটা সে পরেরটাতেও নিয়ে নিবে। আর এটার কাজ কি মাইনাস ফ্রন্ট, সে মাইনাস করে দিবে, যে জায়গাটুকু সে এখানে এক্সট্রা পাইছে সেই জায়গাটুকু সে মাইনাস করে দিছে। এগুলো আমরা করেছি, আরেকটু রিক্যাপ করতেছি। মিনস এই ইন্টারসেপ্টের কাজটা কি, সে জাস্ট যেটা কমন পাইছে সেই জায়গাটা সে রেখে দিচ্ছে, বাকিটা সে মাইনাস করে দিচ্ছে, এগুলো আমরা করেছি। দেন এটাকে হচ্ছে কি এক্সপ্লোড, সে এক্সপ্লোড করবে। সে কী করেছে যে যেই জায়গাটা কমন ছিল সেটা বাদ করে দিচ্ছে, যেটা আনকমন ছিল বাইরে সেই 2টা জায়গা সে রেখে দিচ্ছে। বিষয়টা এরকম আর কি, ঠিক আছে? তো এরপর হচ্ছে এটা হচ্ছে ডিভাইডেড। এটা ডিভাইডের কাজ কি, সে প্রত্যেকটা যে অপশনগুলোকে সে ডিভাইড করে দেবে, এটা একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে। তো এই ধরনের ডিভাইডেড করতে চাইলে আপনি এখানে এটাকে ডিভাইডেড করে ফেলতে পারেন। দেন এটা আনগ্রুপ করতে হবে, অথবা Ctrl+Shift+G আনগ্রুপ করে ফেলে দেন এটাকে আপনি আবার একটা ডিলিট করে দিতে পারেন, বা এটা রাখতে পারেন। দেন এটাকে আপনি আবার
আপনার মতো করে আপনি এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো এভাবে পাথফাইন্ডার দিয়ে অনেক ইজিলি আপনি যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। যেমন আমি একটা ছোট লোগো দিয়ে দেখাই স্টার্টিংটা, পরে এগুলো আপনারা মোটামুটি করবেন, আমি আরও কাজ দেখাবো। একটু বড় নিয়ে ওকে। আচ্ছা, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিই অথবা একটা লাইন নিই, রেক্টেঙ্গেল আর একটা লাইন নিই, লাইন ড্র করে সেখানে একটা স্ট্রোক দিই। আমরা স্ট্রোকটা দিই হোয়াইট কালারের, 1 পিটি থাক, দেন সব ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এটার মিড পয়েন্টে একটা পলিগন নেই, এটা হোয়াইট কালার নেই, সেন্টার থেকে ঠিক আছে। ওকে, এবার একটা লাইন কালার নিব এবং এটাও নিব হোয়াইট। একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করে নিই বিষয়টা। এই পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে। বিটি থাক, দিয়ে দেখি, হ্যাঁ 3 থাক। ওকে, আচ্ছা এরপরেটা দেখেন আপনি দ্বিতীয় যে একটা নিব আমরা, সেটা হচ্ছে এখান থেকে আবার এখানে গেলে আপনাকে একটা অ্যাঙ্গর দেখাবে, ঠিক আছে, শো করাবে, একটু বাড়তি নিতে হবে। আচ্ছা, অনেকে যেটা করে সেটা হচ্ছে সরাসরি এখানে এবার টেনে দেয়। আমি কিন্তু একটা সরাসরি টানি নেই, টানছি আমি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, এবং এখানে কয়টা এ আছে কী বলে এটাকে, যে সার্কেলটা ছিল কয়টা আছে বাহু আছে সেটা আপনি দেখতে পারবেন, সেভাবে আপনি করবেন। তো একটা থেকে একটা ক্রস করে যাবে, একটা থেকে একটা ক্রস করে গেলে আপনি এই ধরনের একটা থিম দেখতে পাবেন। ওকে জি, হ্যাঁ গুগল ক্রোম এরকম না, ওটা আরেকটু ও আচ্ছা হ্যাঁ হতে পারে। গুগলের ইয়েটা গুগল ক্রোমেটা এরকম না, ওইটা একটু ভিন্ন রকম। হ্যাঁ ওইটাও তৈরি করতে পারবেন অটোমেটর। আচ্ছা আসেন, এবার এটা যেটা করতে পারবেন, এই লোগোটাকে বা এই ধরনের একটা সিম্বলকে আপনি কয়েকভাবে বানাতে পারবেন, দুইটাভাবে বানাতে পারবেন, দুইটা স্টাইল, আমি দুইটাই দেখাই। একটা হচ্ছে দুটোকে সিলেক্ট করলেন, দেন আমরা যদি এটাকে ডিভাইডেড করে দিই, এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পাথ হয়ে গেছে, তাই না, আলাদা আলাদা সেক্টর হয়ে গেছে, কিন্তু আপনি এগুলোকে আলাদা সিলেক্ট করতে পারছেন না। কেন পারছেন না কেউ বলতে পারবেন? আমি ডিভাইডেড করেছি কিন্তু আলাদা আলাদা করতে পারছি না। এই যে বাইরে ক্লিক করতে হচ্ছে না, এটা আনগ্রুপ করতে হবে, ভেরি সিম্পল। আনগ্রুপ করে দেন আপনি এটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। এবার যেটা করবেন সেটা হচ্ছে দুইটাকে এগুলোকে কালার করবেন, এই ধরনের কালার নিই।
এক হয়ে গেছে, এটা এখান থেকেই করতে হবে। দেখি এটা একটা স্ট্রোক কালার আছে, এটা উঠে দিই। ঠিক আছে, প্রত্যেকটা একটা স্ট্রোক কালার আছে। ঠিক আছে, এই মাঝখানে একটা আছে, আপনি এটাকে উঠে দিতে পারেন অথবা এটাকে একটা কালার দিতে পারবেন। ক্লিয়ার? দিতে পারেন, নাও দিতে পারেন, এটা উঠে দিলে অসুবিধা নেই, ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। এটা হচ্ছে একটা স্টাইল। এই ডিজাইনটাকে আপনি, এটা জাস্ট কালার আপনি আপনার মতো দিবেন। কালারটা হবে কি যে একটা কালারের সাথে একটা কালার সিমিলার হবে, একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট এখানে প্লে করতে হবে, দেন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা করেছি। ওকে, এবার প্রত্যেকটাতে আলাদা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো এটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টাইল, একটাভাবে তৈরি করলাম। এটা একটু ভিন্নভাবে করতে পারতাম যদি মাঝখানে আমরা যে গ্যাপটা সৃষ্টি করেছি সেটা যদি দিতে চান, তাহলে সেটা আপনি দিতে পারবেন। কিভাবে সেটা, আমি এটা রেখে দিই, কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এটা আমি একটু ছোট করে রেখে দিই। এখানে একটা স্ট্রোক কালার চলে আসছে, যাও। আচ্ছা, এবার আসেন এটাকে আমরা একটু ভিন্নভাবে করে দেখি। আমি আবার একটা সার্কেল নিলাম এবং এটা একটা কালার আমি নিই। একটা পলিগন নিলাম মাঝখানে সেন্টার পয়েন্ট থেকে। থ্রি পর্যন্ত রাখি। আচ্ছা, এবার আসেন এই যে কাজটা, এটাকে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে এটাকে দেন এটাকে, ওকে, এবং মাঝখানে এটাকেও সিলেক্ট করে ফেললাম। এই সবগুলোকে সিলেক্ট করে এবার আপনি যদি এখানে অ্যাড করে ফেলেন এটাকে, সরি অ্যাড না, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে দেখি কি অবস্থা। এখন দেখেন এই পুরোটা একটা হয়েছে না, সবটা গ্রুপ করার ফলে একটা হয়ে গেছে। তো একটা হয়ে যাওয়ার পরে আমরা এবার যদি এটাকে ডিভাইড করে দেখি, আচ্ছা অফসেট পাথ দিয়ে দেখি কি অবস্থা হয়। চেইন পিটি দেখি এটা হয় কিনা। এবার 4 steps 1, outline step,
হ্যাঁ এবার হয়েছে আউটলাইন স্ট্রোক দিয়ে এটা হয়ে, ঠিক আছে, অফসেট বাদ দিয়ে হবে না, এটা আউটলাইন স্ট্রোক দিতে হবে। আমি একটু আরেকবার পিছন থেকে গিয়ে দেখাই। আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এটাকে কী করেছি, জাস্ট এগুলোকে গ্রুপ করছি না, সবগুলোকে সিলেক্ট করে আমরা জানি যে শিফট চেপে ধরে একাধিক মাল্টিপল সিলেক্ট করা যায়। তো সবগুলোকে সিলেক্ট করার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে সবগুলোকে এটাকে সিলেক্ট করে একটা অফসেট পাথ দিয়েছি, আউটলাইন স্ট্রোক দিয়েছি, পাথ থেকে গিয়ে আউটলাইন স্ট্রোক। তো দেওয়ার পরে একটা আউটলাইন স্ট্রোক তৈরি হয়েছে চারপাশে। এবং এবার আপনি যদি এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা যদি এবার যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে দেখা যাবে ডিভাইড হয়ে গেছে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আবার আগের মতো করে তারপরে ক্লিক করে আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট জি। এবার দেন এটাকে সিলেক্ট করে বা আমি এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারছি, যেমন এটাকে কালার দিতে পারছি আমি, এটা থাকবে না, দেন এটাকে একটি কালার দিলাম। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? ব্লু কালারটা করে হলে ভালো হতো, সেইখান থেকে দেখি একটু লাইটিং, এটা একটু হালকা করে দেবো। ঠিক আছে, তো দুইটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখতে পাচ্ছেন। এটার মধ্যে একটা স্ট্রোক আছে যার কারণে দুইটা গ্যাপ মনে হচ্ছে, মাঝখানে একটা করে এখানে স্পেস এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা ওই অফসেট বাদ দিয়ে তৈরি করেছি। আর এটার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের গ্যাপ নাই, দুইটা একটা একটার সাথে মিলে আছে কিন্তু আলাদা আলাদা সেক্টর করে ফেলতে পারছি। জাস্ট এইটাই হচ্ছে দুইটার মধ্যে দুইটা পার্থক্য। এখানে একটা মাঝখানে একটা সার্কেল আছে, এটাকে আপনি কালার দিতেও পারেন, চাইলে এটাকে ডিলেটও করে দিতে পারেন, খুব সিম্পল। ওকে, পারবেন এটা? আচ্ছা, এবার দেখেন আমরা এগুলো ডিলিট করে দিতে পারেন, পাশে থেকে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এগুলো ডিলিট করে দেন। কিছু লাইন এখানে ছিল সেগুলো ডিলিট করে দিই। ডিলিট, ওকে। এবার সিলেক্ট করে কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ, দেন আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টুলসের কাজ দেখি, সেটা হচ্ছে টুকার। আমরা যে কোনো কিছুকে যেমন আমি একটা সার্কেল নিলাম, এটা যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই তাহলে কি হবে জানেন? কেউ বলতে পারবেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কি কপি, কন্ট্রোল এফতে হচ্ছে কপি ইন ফ্রন্ট। ওকে, এবার এটা কালার দিই তাহলে বুঝতে পারবেন। ব্ল্যাক কালার দিলাম, একটু স্কেলিং করলাম 80%। কি করেছি বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই? সহজ জিনিসটাকে একটু ঘুরে দেখাইছি, দেখেন কিভাবে দেখাইছি। এটা যদি আমরা আলাদা চেপে ধরতাম তাহলে কি হতো? কপি হতো না? তা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কপি ইন ফ্রন্ট, মানে এটা কপি করছি, এটার উপরেই কপি করছি, পেস্ট করছি, ঠিক আছে? কপি এবং পেস্ট ইন ফ্রন্টটাকে যেটাকে বলে। দেন এটাকে আমি স্কেলিং করতে পারি, অথবা আমি যদি এটাকে আলট্রা এবং কন্ট্রোল আলট্রা এবং শিফট চেপে ধরি, দেন এটাকে আমি এভাবে ছোটো করতে পারি না? এখানে কালার দিলে এই কাজটাকে যেটা করেছি সেটা হচ্ছে আমি স্কেলিং করছিলাম,
স্কেলিং করাটা গুরুত্বপূর্ণ। আপনি অনেক সময় দেখেছেন যে অ্যাকচুয়াল মাপে আনতে পারবেন না, তো সেখানে যদি আপনি 80% 60% দিয়ে দেন তো সেই ক্ষেত্রে সেটা ওইভাবে হবে। মানে আপনি এখন যদি এটাকে স্কেলিং করেন 80%, মানে এইটার 80% মানে কি, এটা থেকে একটু কমে যাবে। এটা যদি আপনি এখানে 1 তাহলে বেড়ে গেছে, বুঝতে পারছেন? এটা পার্সেন্টেজটা ওরা ভালো বুঝে, তো সেই জন্য আপনি সেখানে স্কেলিং করতে গিয়ে যত অ্যাঙ্গেলটা দিবে সেটা হবে। এবং এখানে স্কেলিং করতে গেলে একটা মজার বিষয়, আপনি কপিও করতে পারবেন সেখানে। কেমন আমি দেখাই, এটাকে যদি আমরা স্কেলিং করি, আমি এটা দিলাম আবার 50%, এটা 50%, অথবা 60% দিই আমি এটার 60%। আমি যদি কপি দিই তাহলে এটা কপি হয়েছে এবং এটা 60% হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে স্কেলিংয়ের মজা এটা, যেটা আমরা নর্মালি করতে পারি না, তো স্কেলিং করে এইভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার আসেন দেখেন অনেক কিছু করতে পারবেন। এই শেপটা দিয়ে আপনি লোগো বানাইতে পারেন, যে কোনো একটা সিম্বল তৈরি করতে পারেন। কীভাবে? পাথফাইন্ডার দিয়ে যদি আপনি ডিভাইড করে দেন দেখবেন যে প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা আলাদা হয়ে গেছে। আনগ্রুপ। এবার আপনি এটা একটা কালার দিতে পারেন, এটা একটা কালার দিতে পারেন, এটা একটা কালার দিতে পারেন, দেখবেন যে আলাদা কিছু তৈরি হয়েছে। বা এটাকে আপনি ডিলিট করে দিয়ে এটা একটা কিছু বানাতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমার দেখানোর উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল জাস্ট কিছু দেখানো। আমি এবার যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন আমরা যদি এটাকে -1 করে দিই তাহলে কি হবে, যেটা কমন ছিল সেটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তো এবার এটা দিয়ে আমার কাজ, এটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমি ইফেক্ট, ডিস্ট্রিবিউট এন্ড ট্রান্সফর্ম, হ্যাঁ এই যে এখান থেকে পুকার। তো পুকারের কাজটা কি দেখেন, আপনি যখন প্রিভিউতে যাবেন তখন সে খুব মজার কিছু আপনাকে দেখাবে। কি দেখাবে দেখেন, যখন এটা বাড়াচ্ছেন তখন সে একটা শেপ তৈরি করে দেখাবে আপনাকে অটোমেটিক, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে ডিজাইন করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু সে খুব ইজিলি তৈরি করে দিচ্ছে আপনাকে। অনেক কিছুই বানাতে পারবেন। ইমাজিং, আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে প্রত্যেকটা শেপ, যে কোনো শেপকে আপনি দেখবেন যে খুব নর্মাল কিছু শেপকে সে খুব আকর্ষণীয় কিছু জিনিস তৈরি করে দেখাবে। কি বুঝতে পারছেন? এটা আর কি করতে পারবেন, আমি সেম কাজটা করি। ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম, দেন পুকার এন্ড বোল্ড। ঠিক আছে, এবার দেখেন, বুঝতে পারছেন? এগুলো আসলে নর্মালি ডিজাইন করা যায়, কিন্তু এতটা নিখুঁত করতে পারবেন না, পারবেন? সম্ভব না, কিন্তু আসলে আপনি প্যান টুল দিয়ে আঁকতে পারবেন, কিন্তু এতটা নিখুঁত আসলে খুব মানে ইম্পসিবল বলে কথা আছে একটা। এখানে আপনাকে গ্রিড নিয়ে তৈরি করে এটা বানাইতে হবে, মানে গ্রিড বানাই করতে হবে যে এই পয়েন্টে সে মিলবে, এই পয়েন্টে যাবে, এবার গ্রিড দিয়ে 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 করতে হবে। তো অনেক কষ্টকর, তাই না? এত কষ্ট কেন করতে যাবেন? তো দেখেন সে কিন্তু আপনার খুব ইজিলি কিছু বানাই দিচ্ছে, যেটা আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। যে কোনো ভিজিটিং কার্ড বলেন, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বা এগুলো দিয়ে লোগো বানাইতে পারেন, অসম্ভব কিছু না। আসলে লোগো বলতে কি জানেন, লোগো বলতে একটা আইকন বা আমরা একটা প্রতীক বুঝি, তাই না? সিম্বল মানে প্রতীক, একটা প্রতীক, এটা আপনি যে কোনো কিছুতেই মিন করতে পারেন। লোগোর কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই। একটা ভিজিটিং কার্ডের রুলস আছে, যেমন আপনি এত বা এত নিতে হবে, দেন কিছু স্পেসিফাইড কিছু সিস্টেমে করতে হয় বা অন্যান্য কিছু। লোগোর এরকম কিছু নাই, আপনি যে কোনো কিছুতেই লোগো মিন করতে পারেন, যে কোনো কিছু দিয়ে। একটা নাম, এটাকে কালার করে দিন, এটাই লোগো। একটা অক্ষর দিয়ে কোনোটা, আপনি কোনো একটা কোম্পানির নাম প্রথমে শুরু হচ্ছে আপনার বি দিয়ে, আপনি বিটাকে স্টার্ট করে দিন, এটাই লোগো, যদি আপনি সেটা মিন করতে চান।
কি ঠিক বলে নাই? বিষয়টা এরকম, মানে লোগোটা হচ্ছে যে আপনি চিন্তা শক্তি, তবে মিলতে পারবে না কারোর সাথে। যদি আনফর্চুনেটলি মিলে, আসলে মিলে না, যদি না এখানে লোগোর মধ্যে কোনো এরকম নাই যে আপনি মিলে যাবে। আমি এই পর্যন্ত দেখিনি, এত হাজার হাজার লোগো দেখি কারোর সাথে মিলে না। যদি সে ইচ্ছে করে মিলাতে চায় তাহলে মিলে, বাট অপ্রত্যাশিতভাবে কখনো লোগো মিলে না, একটু হলেও ডিফারেন্ট থাকবে। হ্যাঁ রাইট, একটু ডিস্টেন্স থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যা বানাবেন সেটাই লোগো, যদি সেটাকে, তবে মূল বিষয় হচ্ছে কালার। লোগোর বিষয়গুলো হচ্ছে কালার, আপনি যতটা সুন্দর। আর লোগোর জন্য আমি আপনাদেরকে মকআপের কাজ দেখাবো, সেখানে দেখবেন যে লোগোকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি এটা আগামী ক্লাসে দেখাবো। লোগোর জন্য একটা অ্যাডভান্স কিছু লোগো আমি দেখাবো সেখানে। আজকে তো বেসিক দেখালাম, তো অ্যাডভান্সের মধ্যে কি আমি একদম পরিপূর্ণ কিছু লোগো আর কিছু দেখাবো, পাশাপাশি আমি আপনাদেরকে মকআপে প্রেজেন্ট করে দেখাবো। তো সেখানে দেখতে পাবেন যে লোগোগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো কালার কম্বিনেশন, আপনি যখন কালারটাকে ঠিকভাবে ম্যাচ করাইতে পারবেন, দেখবেন যে যেটা করতেছেন সেটাই সুন্দর লাগতেছে। ঠিক আছে? তো এটা দেখেন আরও কিছু সে বানাচ্ছে, দেখেন সেটার ভিতরে একটা স্টারের মতো তৈরি করে দিচ্ছে। আবার ফিরে আসতে পারছেন। এবার দেখেন সে এবার একটু বাইরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এটার ব্যাপার। এ হচ্ছে প্রোগ্রামিং বলছে কাজ। আমরা অন্যান্য আরও কাজগুলো দেখতে পারবো। যেমন একটা লোগো আছে এরকম নর্মালি, আমি সেটা একটু দেখাই। এই ধরনের, যেমন কি ব্যাপার, আচ্ছা এটা দেখেন, এটা একটা হচ্ছে যে আপনি যদি এখানে একটা লোগো ইউজ করতে চান, যেমন এইভাবে এই দুইটাকে অ্যাড করে দিই আমরা। এটা হয় নাই, মিলে না, একটু মিলাই দিই, দাঁড়ান। এই পয়েন্ট থেকে শুরু করে ওকে, দুইটা সিলেক্ট করি, দেন এই দুইটাকে যদি অ্যাড করে দিই, অ্যাড, এটাকে আমি কপি করে রাখলাম। আর এটাকে আমি Ctrl+C Ctrl+F, দেন একটু ছোট করে দিই, আগে এটা কালার করে নিই। দুইটাকে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে ডিভাইড করে দিই অথবা মাইনাস ফ্রন্ট। ঠিক আছে? এবার দেখেন এটাকে যদি আমরা রিফ্লেক্ট করি, একটু দেখেন, এই অ্যারেঞ্জ, রিফ্লেক্ট, প্রিভিউ হরিজন্টালি, ওকে, দেন ওকে। এটা রিফ্লেক্ট করছি আমি এটাকে, এটা যেভাবে ছিল সেটাকে আমি একটু রিফ্লেক্ট করে দিচ্ছি। এবার এই দুইটাকে, জি কি কিছু বললেন? আলাদা চেপে ধরে কপি। আচ্ছা এবার এটাকে যদি আমরা আবার রিফ্লেক্ট করতে চাই, আবার একবার ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকে আবার রিফ্লেক্ট। তো প্রথমে এটা উপরের দিকে রিফ্লেক্ট হয়েছে, কপি দেন, দেন আবার রাইট বাটন ক্লিক করে আবার যদি রিফ্লেক্ট করেন, ভার্টিক্যালি হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাস, এই দুইটি লোগো।
এবার এটা একটা কালার আপনি দেন, যার যেই কালারটা পছন্দ থাকুক, এই দুটো এরকমই থাকুক, ঠিক আছে। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আপনি যদি এখানে 3D একটু কাজ করতে চান তাহলে সেটাও দেখাই দিই। 3D দেন হচ্ছে আমার রিভলভের কাজটা করি, প্রিভিউ, না 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 এটা আমরা রোটেটে কাজ করি, রিভলভেটা এখানে হবে না, রোটেট। ঠিক আছে, এবার বানাতে পারবেন। হ্যাঁ ওইটা রিভলভে আনতে পারবেন, ওই যে যেটা দেখালাম, তো রিভলভের প্রবলেম আছে এটাতে, এটা চারটা তো এটা ভালো দেখা যাবে না। এবার এটাকে আপনি নিচে একটু একটা শ্যাডো দিতে পারবেন, যাও এগুলো আমি পরের ক্লাসে এগুলোর জন্য কাজ থাকবে, আমরা মাস্কের কিছু কাজ করবো, তখন এটা রিফ্লেকশনে দেখাবো যে এটা কীভাবে পানির মতো করে বাঁচতেছে এরকম মনে হবে, তো সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ব্রাশকে নিয়ে আসছেন, করছেন কিছু না বাসটা অনেক সময় ব্রাশ করে স্কোয়ার ব্রাশ করলে এটা ঘোরানোর প্রবলেম দেখতে হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আজকে